প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। দোরগোড়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। পিওকে দখল করতে গেলে ভারতকেও ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইলের ওপর যথেষ্ট জোর দিতে হবে। সেই পরিকল্পনা সফলভাবে উঠে আসছে এই সিদ্ধান্ত। ভারতের আকাশযুদ্ধ কৌশলে বড় পরিবর্তনের পথে এক নতুন অধ্যায়। সম্পূর্ণ স্টেলথ, ৮০% দেশীয় প্রযুক্তি আর সঙ্গে অস্ত্র, এয়ার টু এয়ার মিসাইল। হ্যাঁ, ভারতের ঘাতক ইউসিএভি এখন শুধু একটি ড্রোন নয়, বরং ভবিষ্যতের আনম্যানড ফাইটার হিসেবে তৈরি হচ্ছে। এই প্ল্যাটফর্ম শুধু শত্রুর ভূখণ্ডে আঘাত হানবে না, বরং ফাইটার জেটের মতো আকাশ যুদ্ধও করতে পারবে। এতে বদলে যেতে পারে ভারতীয়, চীন, পাকিস্তান আকাশ শক্তির ভারসাম্য। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ঘাতক ইউসিএভি হলো ভারতের স্টেলথ ফ্লাইং উইং আনম্যানড কমব্যাট এয়ারক্রাফট। এটি ডিআরডিওর আরপিএসএ রিমোটলি পাইলটেড স্ট্রাইক এয়ারক্রাফট প্রোগ্রামের অংশ। এই ড্রোনের প্রধান বৈশিষ্ট্য ফ্লাইং উইং স্টেলথ ডেজিং, ইন্টারনাল ওয়েপন বাই, ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি, এআই অ্যাসিস্টেড। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্ল্যাটফর্মে থাকবে ৮০% দেশীয় প্রযুক্তি, মানে দেশীয় অ্যাভিওনিক্স, দেশীয় মিশন কম্পিউটার, দেশীয় ডাটা লিঙ্ক, দেশীয় প্রপুলশন ইকোসিস্টেম। এটি ভারতকে সম্পূর্ণ স্বাধীন স্টেলথ ড্রোন ইকোসিস্টেম তৈরি করতে সাহায্য করবে। সবচেয়ে বড় আপডেট, ঘাতক ইউসিএভি এ অস্ত্র মিসাইল ইন্টিগ্রেশন। অস্ত্র মিসাইল হলো ভারতের ইন্ডিজিনিয়াস বিভিআর এয়ার টু এয়ার মিসাইল, যার রেঞ্জ ১০০ কিলোমিটার এবং 1 ম্যাক গতিতে ওড়ার সক্ষমতা। আর অস্ত্র MK2 আরও বেশি রেঞ্জ দেবে। এখন যদি স্টেলথ ইউসিএভি এর সাথে অস্ত্র যুক্ত হয়, তাহলে এটি হবে আনম্যানড ফাইটার ইন্টারসেপ্টর ড্রোন এবং ড্রোন কিলার স্ট্যান্ড অফ এয়ার কমব্যাট প্ল্যাটফর্ম। মানে এই ইউসিএভি আকাশে শত্রু ফাইটার জেট বা ড্রোন ধ্বংস করতে পারবে পাইলট ছাড়াই। এটা ভবিষ্যতের এয়ার কমব্যাট ডক্টরিনকে পুরো বদলে দিবে। এই ইউসিএভি শুধু এয়ার কমব্যাট নয়, ডিপ স্ট্রাইক মিশন করতে সক্ষম। সম্ভাব্য অস্ত্র বহন করার সক্ষমতা থাকবে প্রেসিশন গাইডেড বোম, অ্যান্টি রাডার মিশন এবং সিড ওয়েপন, স্ট্যান্ড অফ গ্রিড বোম। এটি ব্যবহার হবে এনিমি এয়ার ডিফেন্স ধ্বংস করার জন্য, রাডার নিউট্রালাইজেশন, কমান্ড সেন্টার স্ট্রাইক, হাই ভ্যালু টার্গেট ডিস্ট্রাকশন। মানে প্রথম ওয়েব অ্যাটাক এবং আনম্যানড ফাইটার পাঠানোর দরকার কমে যাবে। ঘাতক ইউসিএভি একা কাজ করবে না, এটি নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের অংশ হবে। এটি কাজ করবে SU-30 MKI, এমকা এবং ঘাতক ওয়ারিয়র ওয়ার্কস এবং গ্রাউন্ড রাডারের সাথে। এই পুরো নেটওয়ার্ক তৈরি করবে সেন্সর টু শটার কিল চেন। মানে ওয়ার্কস টার্গেট ডিটেক্ট করবে, ফাইটার ডাটা পাস করবে, ঘাতক ইউসিএভি মিসাইল লঞ্চ করবে। এটি ফিউচার কোলাবরেটিভ কমব্যাট সিস্টেম। এই ইউসিএভি সরাসরি প্রভাব ফেলবে চায়না এবং ইন্ডিয়া এয়ার ব্যালেন্সে, পাকিস্তান ইন্ডিয়া ড্রোন ওয়ারফেয়ারে। চীনের কাছে GJ-11 স্টেলথ ইউসিএভি আছে, WJ-8 হাই স্পিড ড্রোন আছে, পাকিস্তানের কাছে আছে তুর্কি ড্রোন এবং উইংলং চায়না ড্রোন। ভারতের ঘাতক ইউসিএভি এগুলোর বিরুদ্ধে স্টেলথ অ্যাডভান্টেজ পাবে। টাইবেট প্লাচুয়ে অপারেশনে, ইন্ডিয়ান অকশন স্ট্রাইক এবং LOC সার্ভেলান্স স্ট্রাইক। এই ড্রোন কন্টেস্টেড এয়ার স্পেস এ পেনেট্রেট করতে পারবে, যেখানে ফাইটার ঝুঁকিপূর্ণ হবে। ঘাতক ইউসিএভি ভারতের জন্য 5টি বড় সুবিধা দেবে। প্রথমত, পাইলট রিস্ক জিরো করবে, স্টেলথ পেনেন্টিয়াল ক্যাপাবিলিটি এবং লো কস্ট হাই ইম্প্যাক্ট স্ট্রাইক সক্ষমতা, এয়ার সুপিরিয়রিটি সাপোর্ট এবং সোয়ার্ম কমব্যাট ফিউচার ওয়ারফেয়ারের যথেষ্ট কার্যকর হবে। এটি এমকা প্রজেক্ট এর সাথে ফিউচার লয়াল উইংম্যান হিসেবেও কাজ করবে। ভারতের ঘাতক ইউসিএভি শুধু একটি স্টেলথ ড্রোন নয়, এটি ভবিষ্যতের আনম্যানড ফাইটার। অস্ত্র মিসাইল ইন্টিগ্রেশন, 80% দেশীয় প্রযুক্তি এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি, সব মিলিয়ে এটি ভারতীয় বিমান বাহিনীর গেম চেঞ্জার প্ল্যাটফর্ম হয়ে উঠছে। ভারত এখন শুধু ফাইটার জেট নয়, আনম্যানড এয়ার কমব্যাট রিভলিউশনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ভারতের এই মুহূর্তে পিওকে দখল করা উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।